হাসিল শেখ আপনি আরও লিখেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে মারামারি করে বোমা বারুদ নিয়ে, তখন আমার কি করণীয়? একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে বোমা বারুদ নিয়ে মারামারি করে কি বুঝাতে চেয়েছেন আসলে? এটাই তো দুজন মুসলমান যখন সংঘর্ষে লিপ্ত হয়, জি জি, উপকরণ লাঠি হতে পারে, পিস্তল হতে পারে, বোমা বারুদও হতে পারে। জি জি জি, এই যে দুজন মুসলমান যখন পরস্পর মারামারিতে যুক্ত হয়ে যায়, তখন আরেকজন মুসলিম হিসেবে ওনার কি করণীয় হতে পারে? না, অপর মুসলিম ব্যক্তি মানে যদি এই দুজনের মধ্যে সমাধান করার জন্য চেষ্টা করেন তাহলে এটি তার জন্য উত্তম। অথবা দুইজনকে মানে এই ধরনের গর্হিত কাজ থেকে বিরত রাখার জন্য তার যদি কোনো স্কোপ থাকে, সুযোগ থাকে, তিনি সেই কাজটি করবেন, সেই প্রচেষ্টাটি করবেন। মানে সমঝোতা করার চেষ্টা করবেন, নিয়ন্ত্রণ করা যায়, থামানো যায়। এই ক্ষেত্রে ইমানদার ব্যক্তিদের দাবি হচ্ছে সেটা হলো তারা কোনোভাবেই কোনো গ্রুপের সাথে বা কোনো ব্যক্তির সাথে কি হবে না, সহযোগী হিসেবে কাজ করবে না, বরং এই সহযোগিতার কাজ থেকে বিরত থেকে নিজে এই দুজনকে মানে এই অপরাধের কাজ এবং অন্যায়ের কাজ যেটি তারা করছে অথবা যে কাজের মধ্যে তারা লিপ্ত হচ্ছে, এই কাজ থেকে দুইজনকে বিরত রাখার জন্য চেষ্টা করবে, তাদের মধ্যে সমঝোতা সৃষ্টি করার জন্য চেষ্টা করবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যেটি সুনান তিরমিজি এর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়াসসুলহু খায়র, যদি সমঝোতা করা হয় থাকে এটাই সবচেয়ে উত্তম। তাই আমরা চেষ্টা করব যখনই মানে পরস্পরের মধ্যে এই ধরনের একটা ঝগড়া বিবাদ হয়, মানে তাহলে সেক্ষেত্রে সলহ করার জন্য, সমঝোতা করার জন্য চেষ্টা করবে। এমন এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা কোরআনের মাধ্যমে দেওয়া হয়েছে, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের দুইজন মুসলিম ভাইদের মাঝে সলহ করে দাও, মানে পরস্পরের মধ্যে সমঝোতা করে দাও। যদি তারা কোনো কারণে বিবাদে লিপ্ত হয়, কোনো কারণে যুদ্ধ অথবা পরস্পরের মধ্যে হত্যাযজ্ঞে লিপ্ত হয় বা পরস্পরের প্রতি মানে কোনো ধরনের মানে বিদ্রোহ বা বিদ্বেষাপূর্ণ আচরণে লিপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তাদের মাঝে মানে সমঝোতা করার জন্য চেষ্টা করে দিবে। তাই আমরা দেখতে পেয়েছি যে সমঝোতাই হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা হচ্ছে মূলত একজন ইমানদার ব্যক্তির মৌলিক কাজ, তিনি সমঝোতার কাজ করবেন, তিনি কোনোভাবেই পক্ষ অবলম্বন করবেন না। এই বিবাদ মিটিয়ে দেওয়ার যে কাজ, সমঝোতার যে কাজ, এখানে একটি কথা বলে গিয়েছি, বড় সওয়াবের কাজ। এখানে একটি কথা ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এখানে তিনি নিরপেক্ষতা অবলম্বন করবেন না। নিরপেক্ষতা কাকে বলে? নিরপেক্ষতা বলে যে দুইজনে কিভাবে যুদ্ধ করে অথবা দুইজনে কিভাবে পরস্পরকে হত্যা করে, মানে এটা আমি দেখি নীরবতা পালন করা, মানে এই নিরপেক্ষতা যেটাকে বলা হচ্ছে বা নীরবতা যেটা বলা হচ্ছে, মানে এই কাজটুকু মূলত যদি তিনি করে থাকেন তাহলে তিনি সত্যিকার ঈমানের যে দাবি রয়েছে অথবা মুসলিম ভ্রাতৃত্বের যে দাবি রয়েছে সে দাবিটুকু তিনি পূরণ করেননি, সে দাবিটুকু পূরণ করেননি। তাই এক্ষেত্রে নীরবতা মানে কোনোভাবেই যে মানে কেমন হচ্ছে দুজনের ঝগড়া বিবাদ কেমন হচ্ছে সেটা করবেন না, দর্শকের ভূমিকায় আসবেন না। চেষ্টা করবেন তিনি তার সামর্থ্য দিয়ে, তিনি তার শক্তি দিয়ে এটাকে যেভাবে হোক প্রতিহত করা অথবা দুজনকে এই ধরনের কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করা।